আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কৃষি খামার 24 এর ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন এপিসোড। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা রেশমবাড়ি হীরাবাইয়ের খামারে। তার সাফল্যতার পিছনের গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো। সুপ্রিয় দর্শক, যদি শুরুতে যেটা বলেছিলাম, আজকে আমরা সফল ব্যবসায়ী এবং গোপন কিছু টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কিভাবে বড় মাপের ডিম সংগ্রহ করা যায়, কী কাজ করলে একটা ভালো মানের বাচ্চা উপহার দেওয়া যায়। তো আজকে আমরা ভিন্ন ধারার কিছু টিপস আপনাদের সাথে তুলে ধরবো। আমরা সফল ব্যবসায়ী আমাদের এখানে রয়েছেন হীরাবাইয়ের কাছ থেকে জানবো কীভাবে আপনি আমরা যত খামারে ঘুরেছি একটা জিনিস লক্ষ্য করেছি, যত হাঁসই দেখেছি আজ পর্যন্ত হীরাবাইয়ের খামারে যে হাঁসগুলো দেখেছি এটাই সবচেয়ে বেটার হাঁস। তিনি এই বেটার হাঁসটা কিভাবে সংগ্রহ করলেন বা কিভাবে এই হাঁসগুলো তৈরি করলেন সে সম্পর্কে জানবো এবং আপনাদের জানাবো। তো আসসালামু আলাইকুম হীরাবাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন না? আমি তো দেখতে পাচ্ছি যে অনেক হাঁস পিছনে রয়েছে। তো এখানে কত হাঁস আছে ভাইয়া? এখানে 1500 হাঁস আছে। 1500 হাঁস। 1500 হাঁস আপনি কি 1500 নিয়েই মানে এ পর্যন্ত আছেন, না এর বেশিও কখনো পালন করে থাকেন? না, আমি এর বেশিও পালন করে এখানে এই 1500 দেখতেছেন, এটাই বাচ্চা তুলেছিলাম 1800। পুরুষ হাঁস আরও বেশি ছিল, পুরুষ হাঁস আরও 300 বিক্রি করে দিছি। আর এই 1500 হাঁসের ডিম উৎপাদনের জন্য যে পুরুষ হাঁস দরকার ওই হাঁসগুলো রেখে দিয়েছি। এই 1500 ডিম উৎপাদন করবো এই বছরে। আর আমার হাঁস গত বছরে এই বাচ্চা যখন তুলি তখনও আরও 1000 ডিমের হাঁস ছিল 2800 হাঁস ছিল আমার। তো এখন রয়েছে 1500। তো এখন যেটা দেখতে পাচ্ছি আপনি যে 1500 হাঁস রয়েছে, এগুলো আপনি হাঁস কিনছেন না বাচ্চা কিনছিলেন, কোনটা? না, এটা আমি বাচ্চা কিনেছি, আমি হাঁস কিনি নেই। আমার যে গত বছর যে খামার ছিল এবং আমার পাশে একজন ছিল খামারি, এই দুই খামারের ডিম আমি যে হ্যাচারিতে দিয়েছি, প্রধান হ্যাচারি, তো ওইখান থেকে আমি বাচ্চা সংগ্রহ করি এবং সেই বাচ্চা থেকেই আমার এই হাঁস তৈরি। আমি একটা জিনিস আমি একটা জিনিস দেখতে পেলাম যে অন্যান্য খামারের চেয়ে আপনার খামারে কিছু বেস্ট বা বড় জাতের হাঁস রয়েছে, মানে ভিন্ন বলা যায়। এগুলো কি হাঁস? এটা কি অন্য কোনো হাঁস, না সাধারণ যে হাঁস সবাই পালে সেগুলো? আসলে হাঁস খামারি করে সবাই জানে যে হাঁসও ভালো এবং ডিম বড়, ডিম ভালো হয় খাকি ক্যাম্বল হাঁস। কিন্তু আসলে খাকি ক্যাম্বল হাঁস সবাই পালে, আমিও পালি। তো সবাই চায় একটু অন্য ধরনের নতুনত্ব জোগাড় করতে, মানে নতুনের প্রতি আগ্রহ বেশি, সৌন্দর্যের প্রতি আগ্রহ বেশি। সেই কারণে আমি এই বছরে 4টা হাঁস মানে বাচ্চা সংগ্রহ করেছিলাম এবং 4 জাতের হাঁস এখানে আছে: খাকি ক্যাম্বল, ঝিনুক, ব্ল্যাক হল এবং রানার। তো এই 4টে হাঁসই একসাথে আছে, যার কারণে হাঁসটা দেখতে অনেক সুন্দর। আচ্ছা, এই রানার কোনগুলোকে বলা হয় এখানে? রানার ওই যেটা একদম সাদা, ওইটাকে ইন্ডিয়ান রানার বলে। আপনার যে এখানে 1500 হাঁস রয়েছে, এখানে কি কোনো বীজ ডিম যেটা বলে সেটা কি উৎপাদন করা হয়? জি, এখানে যে হাঁস আছে এই হাঁসের সব ডিমই ডিম উৎপাদন হবে, কারণ এর কারণেই শতকরা এখানে 12% হিসেবে হাঁসা মানে পুরুষ হাঁস আছে। ডিম সব ডিমই বাচ্চা উৎপাদন হবে। আমরা অনেক খামারের কাছে শুনেছি যে হাঁসা রাখলে নাকি হাঁসের ক্ষতি হয়। তো আপনি মানে শতকে 12টা হাঁস যে রাখছেন, এতে কি আপনি কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছেন? না, আমি তো মানে প্রতি বছরই হ্যাচারিতে ডিম উৎপাদন করে থাকি এবং এই রকম 11% 12%ই আশা রাখি। এ কারণে তো হাঁসের কোনো সমস্যা হয় না।